আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আপনাদের একটা নতুন ব্লগের মধ্যে নিয়ে আসলাম। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এটা নদীর কিনার ঘেঁষে গেছে আপনার কালীগঙ্গা নদী। এবং এই পাশে যে রাস্তাটা গেছে সেটা হলো ধুরইলের রাস্তা, আপনার হলো মোহনপুর থানা। তো এখান থেকে আমাদের ব্লগ শুরু হলো আর কি। পিছনে যে গ্রাম ধুরইল বললাম, ঠিক আছে, মোহনপুর থানা। এখানে একটা প্রবাদ আছে, এই প্রবাদের বাক্যটা আমি আপনাদেরকে পরে শোনাই, কিন্তু তার আগে আপনাদেরকে এখানকার যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এখানে একটা নদী আছে, নদীটার অয়টা সেরকম সুন্দর। আমাদেরকে ঘুরাই দেখায় যে একটা সেতু আছে পারাপারের জন্য। এই আপনার ওই পাশে কালীগঞ্জ বাজার এবং ধুরইল বাজার, এই দুইয়ের সংযোগ হলে আপনার এই সেতু। এবং এর উত্তর এবং দক্ষিণ পাশে আপনার নদীটা বয়ে গেছে। নদীর নাম হচ্ছে কালীগঙ্গা নদী। এই যে আপনার নদীটি সাধারণ সেই দৃশ্য নদীর দেখতে পাচ্ছেন। এবং এই পাশের ভিউটা দেখেন। আসসালাম। হ্যাঁ, এই পাশে যে আপনার নদীর ভিউটা দেখছেন সেটাও খুব অসাধারণ। নদীর মধ্যে এটা কোনো বিষয় না, এটা ভাই আমি একটা ব্লগ তৈরি করতেছি, এই প্রাকৃতিক একটা দৃশ্য প্লাস এই যে হাটের উপরে একটা ব্লগ তৈরি করবো আর কি, এই জন্য। না, কথা বলে খারাপের কিছু নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হাটের মধ্যে একটা ভিডিও করবো আর কি। আপনার নাম কি? কোথায় বাড়ি? কাশিমালা। ও, আমাদের কাশিমালা তো ওখানে একটা রেলিং ব্রিজ আছে না? এই নদীটার নাম কি? এই নদীর নাম কি? শিব নদী। শিব নদী। হ্যাঁ, আমি কাজ পেয়েছি। ঠিক আছে, ভাই। এই শিব নদী ভাই, এই শিব নদী দেখেন কি অসাধারণ দৃশ্য। সেই রকম ধরনের একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওইখানে আপনার হলো যে জাল মাছ ধরার জন্য তৈরি করা আছে কিনা। এই বর্ষার সিজনে মোটামুটি ভরাট থাকে, খুব সুন্দর দেখায়। আপনার সামনে এখানে যে আপনার আমার পিছন দিকে যে রাস্তাগুলো দেখতেছেন, এখানে নদীর কিনার থেকে আপনার অসংখ্য আপনার রাস্তাটা শুকনো সময় আছে, এখন তো বর্ষাকাল, শুকনো সময় আসলে এটার হেঁটে যাওয়ার যে দৃশ্য সেটা অতুলনীয়। আমি একসময় এখানে একটা ইন্টারভিউ চাকরি করতাম। তো সেই এজেন্টে চাকরি করা অবস্থায় আমার কাজ ছিল, আমার সব কাজ কর্ম সেরে বিকেলবেলা এখানে একটু এই ব্রিজের উপরে বসে থাকা, সময় যাপন করা এবং এই সৌন্দর্যটাকে উপভোগ করা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক বন্ধুরা, আপনার হলো সামনে একটা হাট আছে, কালীগঞ্জ বাজার হাট। এখানে অনেক ধরনের জিনিস এবং অনেক টাকার আপনার হলো বাণিজ্য লেনদেন হয়, যেটা আপনার সপ্তাহে 2 দিন বসে এখানে। সেটা সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার, এই 2 দিন আপনার হাট বসে। তো আজকে দিনের আবহাওয়াটা খুব বেশি ভালো ছিল না যদিও। যার কারণে প্রথম স্টেপে আমি হলো ভিডিওটা করার সুযোগ পাইনি। এই যে দেখেন, এই যে দেখেন ভিডিওটা। চলেন সামনে গিয়েই যে হাটে ঢোকার রাস্তা, এই হাটে ঢোকার রাস্তা, এই পাশে অনেক বড় বাজার। এখানে গ্রামীণ পটভূমিতে এই জায়গাটার আসলে অসাধারণ। আমাদের গ্রামে পল্লীর গ্রামের যে কৃষ্টি কালচার, তাতে করে এই হাটটা অনেক সমৃদ্ধ একটা হাট। এখানে হাট আমি প্রায় সময় আসার চেষ্টা করি, কারণ এই হাটটা আমার কাছে খুব ভালো লাগে। হাটের মধ্যে পরে দেখবো।
কিছুক্ষণ পরেই আমি হাটটা দেখতে পাবো। সপ্তাহের হাটটা বিশাল বড়, অনেক অনেক মানুষের আনাগোনা, দুই পাশে দুই প্রান্ত থেকে মোহনপুর থানা এবং কানুর থানার অনেক লোকজন এখানে বাজারে আসে। যেখানে চায়ের দোকান, তারপরে এই হাটের এক প্রান্ত থেকে আমি এবার হাটের ভিতরে ঢুকবো। এই যে হাট, এই যে এখানে হাটের মধ্যে দেখেন খামারের কাজ করতেছে। ভাই আপনাদের হাট কি শেষ? হ্যাঁ, এই কি কি বানাইতেছেন আপনি? ও, আপনি এটা কিনে এসে বানান, কিনে এসে বিক্রি করেন নাকি এই জায়গায়? এই যে দেখেন একজন হাট করতে করতে অনেক ক্লান্তের কারণে সে ঘুমায় গেছে। আচ্ছা, এই যে দেখেন এখানে এই কাকু আপনারা এলে কি বানান, কি বানান এখানে? এখন একটা ডাবুটি বানাতে কত টাকা করে নেন? এখন ডাবুটি বানাতে কত টাকা করে নেন? একটা বিক্রি, এটা কাশি একটা বিক্রি করতে কত টাকা লাগে? যাই হোক, এখানে আপনার হলো যে আঙ্কেলরা, আপনার বাড়ি কোন জায়গায়? এই পালপাড়ায়? পালপাড়ায় বাড়ি। এখানে যদি এখানে প্রাতিষ্ঠানিক কোনো দোকান না, এটা টেম্পোরারি বসে হাটের মধ্যে। আর আরও আছে আপনার অনেক দোকান, এখানে কিছু খাবারের দোকান দেখেন, সবাই খাওয়া দাওয়া করছে। এখানে যে কামারের দোকান, কামারের জিনিসপত্র, ঘর জিনিসপত্র সব বিক্রি করতেছে। এখানে হোটেল, তোমার নাম কি? তোমার নাম কি? সেলিম রেজা। তুমি চিনো নাকি আমারে? ও তাই না? না, খাওয়া দাওয়া এখন এই মুহূর্তে করা হচ্ছে না আর কি। এই দেখেন আমাদের এখানে কালীগঞ্জের হাটে এখানে কতদিন থেকে এই হাটের সব জিনিসপত্র বিক্রি হয়? আচ্ছা, এই পারে আরেকটা দোকান আছে দেখেন, সবাই বসে থেকে খাচ্ছে। এখানে হাটের মানে খাবারের মান কেমন? খাবার মান ভালো না? নাম আছে। কত কত বছর ধরে হাট ভাই জানেন? আচ্ছা, এখানে আরেক ভাই বিক্রি করছে সবাই। জায়গায় বিক্রি করি। আলুর দাম কম, এই যে ভাই একটা জ্বলন্ত চুলা পাইছি, এই যে আপনার সাথে। ভাই তোমার নাম কি? হ্যাঁ, বিধান। ও, তুমি কি নিজে চালাও একা? কবে চালাই? বাপের দোকানে থাকো। কি করো তুমি? হ্যাঁ, লেখাপড়া না? আচ্ছা, এই যে বিধান, কোথায় পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো? ইন্টার দিলাম। এই যে ইন্টারমিডিয়েট একটা ছেলে পড়াশোনা করে, পাশাপাশি এই যে তার বাবার দোকানে বসে থেকে সে কাজে হেল্প করে। সুন্দর একটা বিষয় আর কি। এখনকার ছেলেমেয়েরা তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ছেলে দেখেন তার বাবার দোকানে হেল্প করতেছে, সাহায্য করছে। ঠিক আছে, ওকে বিধান।
আচ্ছা ভাই, আপনার দোকানে এইখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে? গরুর মাংস হ্যাঁ, আর গরুর মাংস আর মুরগির মাংস। কতদিন থেকে ব্যবসা করতেছেন এটা? ভাজা এই যে ভাজা ভাজা মাংস কোনটা? ভাজা এটা তাই না? আচ্ছা, তারপর এখানে খাবারের মান কেমন ভাই? হ্যাঁ, কি দিয়া খাইলেন? কি দিয়া? গরুর মাংস দিয়া, তাই না? আচ্ছা, খাবারের মান ভালো এখানে। আমি অনেকদিন থেকে পরিচিত এখানকার খাবারের মধ্যে। এই যে এখানে কুসুরের গুড় পাওয়া যায়, মিষ্টি মিঠার দোকান। ভাই এই আপনার কুসুরের গুড়, এটা কুসুরের গুড় কত টাকা কেজি? 120 টাকা কেজি। শহরের মধ্যে কিন্তু এখানে একটু বেশি দাম, এখানে একটু কম দাম হওয়ার কারণ এখানে মানে গ্রাম অঞ্চল না, ওই জন্য এই জন্য কম। শহর অঞ্চলে ব্যবসা কেমন? ব্যবসা কেমন? মোটামুটি ভালো। আচ্ছা, ওকে। এই যে এখানে আপনার হলো সিঙ্গারা, মিষ্টান্ন জাতীয় যত দ্রব্য, এখানে নিমকি, তারপরে আছে নিমকি, এটা ঝুরি ভাজা মিষ্টি গুড় দিয়ে না, আর এটা চিনি ভাজা দেখা যাচ্ছে। আর এখানে হলো জিলাপি। আপনার এখানে সবচেয়ে ভালো চলে কোনটা? চলে, সবগুলো চলে। সবগুলো চলে। এই যে আমাদের মতিচুরের লাড়ু বলে, আর এই হলো তাদের জিলাপি। এর জিলাপি কি দেয়া? চিনি দেয়া ভাজা গুড়ের। কেমন হয় ব্যবসা বাণিজ্য? কেমন? ভালো। কত বছর ধরে ব্যবসা করেন? 12 বছর। 12 বছর। এখানে এক চাচা দেখেন বাদাম বিক্রি করতেছে, বাদাম চাচা বাদাম বিক্রি করতেছে। আর এই যে এখানে গ্রামের সরিষার তেল মোটামুটি ভাবে এখানে সরিষার তেলের দোকান। কাকু, কি অবস্থা আপনার? কাম যেটা সেটাই, তাই না? খাতা ভালো করতেছেন আপনি? আল্লাহ করাইতেছে। কেমন ব্যবসা? কেমন কাকু ব্যবসা কেমন? শেষ সময়, বৃষ্টি শেষ, বর্ষাও শেষ। আচ্ছা, এই যে এখানে আপনার আছে খাজা, তিলের খাজা আর কিসের, এই দেখেন এটা কি পাপড়? এটার নাম কি? বিক্রি করতেছেন? বাদামের খাজা এটা না? বুঝছেন, বাদামের খাজা। এইখানে হলো সব চানাচুর বিস্কুট। আচ্ছা, সরিষার তেল এটা আপনার কি অরিজিনাল সরিষার তেল? সরিষার তেল, হ্যাঁ, সরিষার তেল কোনটা? আচ্ছা, আর কি তেল পাওয়া যায়? সয়াবিনও পাওয়া যায়। আচ্ছা, সরিষার তেল আর কি তেল পাওয়া যায়? সরিষার তেল কত করে? মানে নিজে বাঁধানো তেল। আমাদের গ্রামের মধ্যে একটা জিনিস এখনো আছে, সেটা হলো অরিজিনাল। এইটা আমার একটা ব্লগ আর কি, ইব্রাহিম নগর, ইব্রাহিম সামির হোসেন ব্লগ। তো এই যে বাদাম বিক্রি করতেছে। ভাঙ্গাহাটে অনেক নাম করা তো হাট আপনাদের, এটা তো আমার জানাশোনা। খালি দোকান হলে সমস্যা নেই। এই যে আমাদের এক দাদা এসছে। আমি আছি হলো এই যে আমি ব্লগ বানাইতেছি, ঠিক আছে?
যদি এরা শেষ করি তারপরে আসে দোকানে দেখা করছি, ঠিক আছে? এই যে চাচার দোকান, এই যে দেখেন সব কিছু এখানে দেখা যাচ্ছে। Okay, হ্যাঁ বলবো অবশ্যই। এই দেখেন, হ্যাঁ এই যে এখানে বিস্কুট আমরা সব এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে, বিস্কিট থেকে শুরু করে মন্ডা মিঠাই যা কিছু সব। না এই যে বিস্কুট হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আমার, হচ্ছে এমডি ইব্রাহিম স্বামীর ব্লগ আর কি। এই এই দেখেন এখানে সমস্ত ধরনের মিষ্টি পাওয়া যাবে এবং দামেও তুলনামূলক অনেক কম। এখানে কি কি মিষ্টি আছে ভাই একটু বলো তো? হ্যাঁ এটার নাম কি? এটা কি মিষ্টি? কালো মিষ্টি। আর এটা লাল মিষ্টি। আর এখানে বুন্দিয়া পাওয়া যায়। এই পাশের দোকানে হলো কালো মিষ্টি, সাদা মিষ্টি এবং দই। আপনার এখানে সব কিছু পাওয়া যায় এবং অনেক সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এলাকায় এই কালীগঞ্জ হাটে। এখানে এক ভাই আছে, ভাইয়ের দোকানে। এটা কি ভাই? মিস্ত্রি তাই না? আর এটা হলো খাগড়াই। এই যে খাগড়াই, এটা খাগড়াইটা হলো যে এখন প্রায় বিলুপ্তির পথে, তাই না ভাই? খাগড়াই প্রায় বিলুপ্তির পথে, মানুষ অনেক খুব কম খায়। আগে আগে অনেক কিছু পাওয়া যেত খাগড়াই জাতীয়। এটা কোন চ্যানেল দেওয়া হয়? এইটা ভাই হলো আমার ইউটিউব চ্যানেল সামির হোসেন ব্লগ। হ্যাঁ এমডি ইব্রাহিম সামির হোসেন ব্লগ, সামির ব্লগ। হ্যাঁ এটা নতুন শুরু করছি তো, এটা এর আগে হলো তেমন একটা ইয়ে ছিল না, এখন আমি পাইনি তো। হ্যাঁ এটা হলো যে ইউটিউবে সার্চ দিলে অনেক সময় পাওয়া যাবে। আপনি এমডি ইব্রাহিম দিবেন আর স্বামীর ব্লগ দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে পাওয়া যাবে। এই কালীগঞ্জ আপনাদের হাটে সালাউদ্দিন মালাউদ্দিন আরে দেখি আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এটিএম খাবার জন্য প্রিয়। এটিএম ইউজ করে না এখানে। না এখানে করে না, ইউটিউবে দেখেছি নাম অনেকেই আছে লোক। এই ভাই আপনার এটা তো আমি কিনে নিয়ে গেলাম তাই না? এটা যেন কত টাকা কেজি বললেন? 500 টাকা। এই যে আপনার এখানে যে সন্দেশটা দেখতেছেন এইটা, এইটা হলো 500 টাকা কেজি বিক্রি হয় এবং অনেক সুস্বাদু। আমি নিজে হাফ কেজি নিলাম এই ভাইয়ের কাছ থেকে। অনেক সুন্দর, খেতেও অনেক ভালো আছে। তারপরে এখানে ছোট ধরনের পাওয়া যায়। এখানে আপনার হলো এটা কি প্যারা সন্দেশ। আর এখানে হলো রসমালাই। এই যে রসমালাই দেখতেছেন এটা। চলেন আরো দেখা। সামনে নদীর পাড় আছে একটা, সামনে নদীর পাড়ে যাবো। এই দেখেন এইদিকে সব দোকান, এইদিকে মশলাপাতির দোকান, এখানে সব আছে। এখানে মশলাপাতির দোকান, যত এখানে সবজির দোকান। তারপরে এই যে ভালো তুমি কি ফোন দিচ্ছ? তুমি কি ফোন দিচ্ছ নাকি? ভাই ও তো ফোন কাটো তাড়াতাড়ি, ফোন কাটো, ফোন কাটো। ফোনটা কি কাটতে চায়? কি খবর? তেঁতুল গাছ।
এই যে এখানে আপনার সবজি জাতীয় যত দোকান আছে সব এই লাইনে। আমার ছবি তুলে পাঠা দিলেন ভাই। হ্যাঁ, পাঠাই দেবেন সব। এইটা তো পার্সোনাল চ্যানেল ভাই, আমার হলো যে এমডি ইব্রাহিম, যদি নেট থাকে আমার সেট থাকে, ঠিক আছে, এমডি ইব্রাহিম স্বামীর ব্লগ লেখা আছে, ঠিক আছে, এমডি ইব্রাহিম স্বামীর ব্লগ এই লিখে আপনার ইয়ে দিতে হবে, চার্জ দিতে হবে, তাহলে পাওয়া যাবে। আমি নতুন ই করতেছি আর কি, শখের বসে যদি। আর এই এলাকাটা বিশেষ করে আমার অনেক ভালো লাগে। আমি যার কারণে আমি একটা ব্লগ বানাই। কোন এলাকা থেকে আসেন ভাই আপনি? কোনো এলাকা নাই, আমি এখানেই অনেকদিন ছিলাম, এক সময় প্রায় 1.5 বছর 2 বছর মতো। তো সেই সূত্র থেকে প্রায় মাঝে মাঝে আসি। আচ্ছা, এক সময় দেখবেন যে অ্যাভেলেবল হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে এইখানে হলো যত মাছের এখানে হলুদ মরিচ, এই যে বড়ি, বাংলার বিখ্যাত বড়ি, এটা এই যে বড়ি, এইটা হলো বড়ি, ঠিক আছে। আপনার বড়ি কত করে ভাই? 30 টাকা। 30 টাকা সব। আর এটা কি সবই আপনার কি দিয়ে বানানো? এটা মাসকালা চাল ভালো। কুমড় দেন না আপনারা? এখানে বড়ি আমাদের এই উত্তর অঞ্চলে একটা অনেক প্রসিদ্ধ খাবার, তরকারির সাথে মিক্সড করে, এবং হলো এমনি মাছ দিয়ে অথবা আদার্স অন্য কিছু দিয়ে আপনার হলো যে খাওয়া হয়, সুন্দর। এখানে এই সবজিটা আমাদের অনেক জনপ্রিয়, এই বড়িটা, ঠিক আছে। এখানে হলো বাজারের একটা সরকারি সেট, এখানে এই সেটটায় এখানে সমস্ত দরকার দোকানপাটের বসে এই জায়গাতে সরকারি ভাড়া, এবং একটা ভাড়া দিতে হয় সপ্তাহে আনতে। হ্যাঁ, আচ্ছা যান, আপনি কি বাসায় চলে যাবেন? শসা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, মাছ নিয়েছি, চলে যাবেন বাসায়? আচ্ছা, আপনার সাথে দেখা হবে না, আমি দুপুরের পরে চলে যাবো, বাসায় চলে যাওয়ার আর আবার সামনে সময় ধরে আসবে, ঠিক আছে, অনেক সময় যাবে। এই যে মাছের বাজার, মাছ এই যে এখানে তাজা রুই, তাজা রুই কত টাকা করে কেজি রুই? 320 টাকা। এই যে ভাইয়ের নাম কি? রাব্বানি। আপনি বিক্রি করেন প্রতি হাটে? এটা বিক্রি করেন না? কালীগঞ্জ বাজার হাট। এখানে কেউ যদি আসেন মাছ কিনতে, এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এই যে এখানে আছে পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ আছে। হাট প্রায় শেষের পথে, ঠিক আছে। আরও মাছ আছে, এই যে এখানে মাছের ঢাকি, এই যে আপনার এখানে মাছ জিন্দা রাখার জন্য এই ব্যবস্থা করা হয়। এই যে এখানে জিন্দা মাছ বিক্রি হয়, ঠিক আছে। রুই মাছ এবং হলো সিলভার মাছ, ঠিক আছে। এখানে ভাই একটা পাঙ্গাস মাছ, কত টাকা কেজি ভাই পাঙ্গাস? 140 পাওয়া যায়। পাঙ্গাস মাছ সবাই খায় না তো। হ্যাঁ, ওকে, আটের চিহ্ন। এতক্ষণ রোদ পাওয়া গেছে। এই পাবদা, এটা কি মাছ ভাই? এটা হলো আপনার কি নদীর না পুকুরের মাছ? এই যে পুকুরের পাবদা মাছ ভাই বিক্রি করতেছে। কত টাকা কেজি? ওই যে ভাইয়ের কাছে একেবারে ছোট ছোট মাছ, নদীর মাছ না দাদা এগুলা? এই যে নদীর মাছ, ছোট ছোট মাছ আছে, রান্নাপুরি মাছ। এই যে এখানে রুই বিক্রি আছে, বিক্রি করতেছে।
লস লস লসের লস সবজি শুধু সবজি তাজা সবজি। ভাই এই যে আপনার পেঁপে কত করে? পেঁপে 20 টাকা। আর পটল 40। এই যে এখানে সুন্দর জাতের কচু আছে ভাইয়ের কাছে, কচু আর ছোটো আলু, সকল সকল সবজি এখানে তাজা এখান থেকে। অথচ আমরা ঢাকা শহরে যখন যাই তখন এগুলো প্রতি কেজিতে আপনার 10 থেকে 20 টাকা কেজি, ওটা বেশি লাগে অথবা তারও বেশি লাগে কিনা লাগে। এই দেখেন এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে কি আছে। এইটা কোন পাশে রাস্তায় গেলাম না। এই যে এখানে পটলের পাইকারি বাজার, এই যে আপনারা এখানে পটলের পাইকারি বাজার এখান থেকে পটল বিক্রি হয় শহরের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়। এবং হাঁসের দোকান, হাঁস মুরগি, এখানে দেখেন হাঁস মুরগির দোকান। তাই যে কাকু এই যে দেশি মুরগি কত? দেশি কত টাকা করে আপনার বিক্রি করতেছেন এটা? দেশি মুরগি 450 টাকা কেজি। ও ভালো না? ভাই এই যে পটল আপনার এটা কোথায় নিয়ে যাবেন? পটল ঢাকা নিয়ে যাবেন। কত টাকা মন আপনার কিনলেন? 1400 350 টাকা। কেজি কত করতেছে আপনার? 35 টাকা। 35 টাকা কেজি। কিন্তু বাজারে তো আপনার দাম কম নাকি? ভাই আমরা কিনছি, ধরেন এখানে হুড়াহুড়ি গেলে কিনা গ্রাম বাংলার আরেকটা জিনিস হলো যে আপনার ছোট ছোট ঘরের মধ্যে আপনার হলো চুল কাটায়, যেটা আপনার শহরের মধ্যে একটা চুল কাটাতে গেলে আপনার 120 টাকা 30 টাকা লাগে। সেখানে আপনার এখানে চুল কাটায় এই মুরব্বীগুলান, ঠিক আছে? প্রায় গ্রামের প্রত্যেকটা জায়গায় দেখা যায়। এই যে আপনার চুল কাটানোর দৃশ্য। কাকু আপনার এই চুল কাটাতে কত টাকা লাগে? হ্যাঁ চুল কাটাতে কত টাকা লাগে? 50 60 70। 50 60 70। হ্যাঁ না, এই যে ওনার সব জিনিসপত্র। এবার আপনাদের কাছে একটু নদীর পাশে নিয়ে যায়। সামনে একটা নদী আছে, শিবু নদী, সেই নদীটার কাছে আপনাদের কাছে নিয়ে যায়। আব্দুল্লাহ পাওয়ার বেশি টাকা না, আমি কিন্তু এই এটা কি ইলিশ ভাই? এটা কি ইলিশ? ইলিশ না, ইলিশ না, 250 টাকা কেজি। এটা চন্দনা, তাই না? সবে চন্দনা না, ওটা ইলিশ। ওটা ইলিশ। ওটা কত টাকা করে? ওটা 450 টাকা কেজি। এটা হলো 250 টাকা কেজি। এটা চন্দনা, ওটা ইলিশের বাচ্চা। ইলিশের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবই দেখানো হলো। এবার সেই নদীর কিনারটা আর একটু
ভালো করে আপনাদের কাছে দেখাই দিই। এবং এর প্রকৃতিটা দেখাই দিই। কাছেই একটা হিন্দু পাড়া আছে যার নাম হলো পালপাড়া, হাবিবনগর বলে নাম। তো এই শিবনগর নদীর সেই পাশেই আমি কখনো যদি সময় পাই আসি, তাহলে সেই পাড়ার হলো যে হিন্দু ভাইদের, যেটা আমরা সবসময় আমাদের এলাকায় মিলে বসে থাকি, তাদের সাথে একটা সাক্ষাৎকারমূলক ব্লগ আপনাদের কাছে দেওয়া হবে আর কি। এখানে নৌকা খুব একটা চলে না, যেহেতু ব্রিজ আছে, তারপরে মাছ ধরার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই নৌকাগুলোর ব্যবহার হয় আর কি। এই যে নৌকা, এই যে নৌকা। তো ব্রিজের ওই প্রান্তটা আপনার থেকে শুরু করেছিলাম, আবার তার পশ্চিম পাশে আসলাম, ওই যে ব্রিজের দেখতে পাচ্ছেন। এই ব্রিজের মধ্যে থেকে আপনাদের প্রথমে বলেছিলাম যে ধুরইল বাজার। তো এখানে একটা মজার উক্তি আছে, সেটা হলো যে কেউ যদি কিছু মারা দিতে যায় তাহলে ধুরইল বাজারে যাওয়ার কথা, মারা দিতে গেলে ধুরইল বাজারে যায়, এরকম একটা প্রবাদ আর কি। যেটা যা হোক এখানে স্থানীয়ভাবে বলা গেলেও ক্যামেরার সামনে বলা যাচ্ছে না। ধন্যবাদ। এখানে একটা কোল্ড স্টোরেজ এবং অনেকগুলো কোল্ড স্টোরেজ আছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সকলে ভালো থাকবেন। আমার ব্লগটা এখানে শেষ করছি।